হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আজ তোমাদের কাছে শ্রাবণ মাসে শিব পূজা, শিব আরাধনার কথা বলছিলাম। আজ বলবো তোমাদেরকে নন্দীর পূজা সম্পর্কে। নন্দীর পূজা যদি না হয় তাহলে কিন্তু শৈব আরাধনাটা সম্পূর্ণ হবে না। নন্দীর পূজা এই শ্রাবণ মাসের প্রতিটি দিন অত্যন্ত শুভ, বিশেষত প্রতি সোমবার এবং শ্রাবণ পূর্ণিমার দিন তা খুবই শুভ। তোমার দেহ, মন, দেহ এবং মনের পবিত্রতা রক্ষার জন্য, দেহকে রোগ মুক্ত রাখার জন্য। এই স্থূল শরীর রোগ দ্বারা আক্রান্ত হয়, এই মন চিন্তা দ্বারা ক্লিষ্ট হয়। এই দুই থেকে বাঁচবার জন্য নন্দীর পূজা শ্রাবণ মাসে অত্যন্ত শুভ। নন্দীর পূজা অর্থাৎ শিবের বাহনের পূজা। নন্দীর পূজা অর্থাৎ শিবের বাহনের পূজা। নন্দী শিবের প্রধান সেবক, তাই নন্দীর পূজা অত্যন্ত আবশ্যক। এই নন্দীর পূজা কিভাবে করবে? নন্দীর আহ্বান মন্ত্র, নন্দীর আহ্বান মন্ত্র তুমি প্রথমে জপ করবে। 3 বার নন্দীর আহ্বান মন্ত্র জপ করবে। এ সময় সাদা রঙের পোশাক অথবা হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ এবং তুমি অবশ্যই গলবস্ত্র হয়ে থাকবে। তোমার গলায় যেন বস্ত্র থাকে। নন্দীর আহ্বান মন্ত্র বলবো, নন্দীর ধ্যান মন্ত্র বলবো, নন্দীর পূজার মন্ত্র বলবো এবং নন্দীর প্রার্থনা মন্ত্র বলবো। এইগুলো বলবো, তাই তোমরা এখনই কিন্তু খাতা পেন নিয়ে তৈরি থাকবে। এখনই খাতা পেন নিয়ে, কাগজ পেন, খাতা পেন, ডায়েরি পেন নিয়ে তৈরি থাকবে। নন্দীর পূজা যদি না হয় তাহলে কিন্তু শ্রাবণ মাসে শৈব আরাধনা সফল হয় না। শ্রাবণ মাসে শৈব আরাধনা করবার জন্য নন্দীর পূজা অবশ্যই আবশ্যক। তুমি যদি তারকেশ্বরে জল নিয়ে যাও, তুমি যদি জলপেশে, উত্তরবঙ্গের যে জলপেশ মন্দির আছে, মহান মন্দির, তুমি সেই মন্দিরে যদি তুমি কয়েক ক্রোশ পথ, কয়েক কিলোমিটার পথ যদি পায়ে হেঁটে জল নিয়ে যাও, তাহলে সেই জল দিয়ে ভগবান শিবের অভিষেক যখন তুমি করো, তা যত পুণ্য লাভের সমান। তাতে তোমার যত পুণ্য লাভ হয়, তুমি যদি এত তপ, এত কষ্ট, এত দূর পায়ে হেঁটে না চলতে পারো, তুমি যদি শুধু ঘরেই, তোমার মন্দিরে বা তোমার ঠাকুরের স্থানে বা তোমার ঘরে তুমি যদি ভগবান শিবের সাথে নন্দীর পূজা করো, মন এবং তন এবং মন, তনে উপোস করেছ, শরীর উপোস আছে, আর মনে ভগবান শিবের ভাবনা নেই, তাহলে হবে না। মন আর শরীর, तन और मन से तुम्हें ये साधना करना है। তোমাকে এই সাধনা করতে হবে তনু আর মন দিয়ে। মন যেমন, শরীর যেমন উপোস, মনও কিন্তু থাকবে শৈবমুখী। মনে শুধু ভগবান শিব ছাড়া আর কোনো ভাবনাই রাখবে না। কোনো হিংসা, কোনো দেশ, কোনো দুশ্চিন্তা, কোনো প্রতিশোধের ভাবনা, এই সমস্ত কিছু মন থেকে তুমি সরিয়ে দাও আর ভগবান শিবের সাধনাতে তুমি মন দাও। দেখবে ভগবান শিবের অসীম কৃপায় তোমার জীবনে সব রকম দারিদ্রতা, তোমার জীবনে সব রকম দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা দূর হবেই হবে। তাই নন্দীর পূজাতে আমরা মন দেব। নন্দীর আহ্বান মন্ত্র করো। নন্দীর আহ্বান মন্ত্র করতে হয়
নন্দীর আহ্বান মন্ত্র করতে হয়, হাঁটু গেড়ে বসতে হবে, পদ্মাসনে নয়। নন্দীর আহ্বান মন্ত্র করতে হয় হাঁটু গেড়ে বসে, হাঁটুর ওপরে বসে গোড়ালির হাঁটুর ওপর হাঁটুটা মাটিতে রাখবে আর পায়ের পাতাটা মাটিতে রাখবে। এবারে গোড়ালির ওপরে বসবে, হাত জোড় করবে যেন গলবস্ত্র থাকে, আর মাথা যেন খোলা না থাকে, মাথাতে কাপড় বেঁধে নেবে, মাথা যেন খোলা না থাকে, মাথাতে কাপড় বেঁধে নেবে। এবারে হাত জোড় করে বলবে ওং ওং নন্দী নন্দী কেশর কেশর ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ, দুবার বলবে। ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ, দুবার বলবে। ইহা সন্নিদেহি ইহা সন্নিদেহি অত্রাধিষ্ঠানাং অত্রাধিষ্ঠানাং কুরু কুরু মম মম পূজাং পূজাং গৃহাণ গৃহাণ। এই মন্ত্রটা তিনবার নন্দীর সামনে হাঁটু গেড়ে বসে এই মন্ত্রটা জপ করবে। এইবারে সুখাসনে বসতে হবে। সুখাসনের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবারে সুখাসনে বসতে হবে। সুখাসনে বসে নন্দীর ধ্যান করতে হবে, নন্দীর ধ্যান করতে হবে। নন্দী যেমন ভগবান শিবের সেবক, তুমিও যেন সেই পর্যায়ে সেবক হতে পারো। তুমিও যেন তোমার দেহ মনকে শৈবমুখী করতে পারো। শৈব কৃপায় যেন তোমার জীবনের, তোমার পরিবারের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, ক্লেশ, গ্লানি, রোগ, শোক, দারিদ্রতা সব কিছু যেন দূর হয়। শত্রুতা, দারিদ্রতা, রোগ, শোক সব কিছু যেন দূর হয়। তাই নন্দীর ধ্যান করতে হবে যেন তুমিও নন্দীর মতো তুমি ভগবান শিবের সেবক হতে পারো। নন্দীর ধ্যান সুখাসনে বসে করতে হয়, নন্দীর ধ্যান সুখাসনে বসে করতে হয়। এবারে তোমরা সুখাসনে বসবে আর শ্বাসকে স্বাভাবিক রাখবে, শ্বাসকে স্বাভাবিক রাখবে। আর সাধনার ক্ষেত্রে এই মোবাইল সবসময় দূরে রাখবে। এটি প্রচণ্ড সাধনার ক্ষেত্রে সমস্যা করে। মাত্র 15 মিনিট তুমি পুজো করে নাও না, 15-20 মিনিট তুমি পূজা করে নাও, ফোন আবার পরে রিসিভ করবে। কেমন? নন্দীর ধ্যান করো। নন্দীর ধ্যান আয়োগই পৃশ্লিরো ক্রমি দশ দন্মাত্তরং পুরো নিচে লেখো পিতরং চ প্রশন্ত স। এই মন্ত্রটা 11 বার করতে হয়। নন্দীর ধ্যান 11 বার করতে হবে। এইবারে নন্দীর পূজার মন্ত্র, নন্দীর যতক্ষণ পূজা চলবে ততক্ষণ মুখে একই মন্ত্র থাকবে। যতক্ষণ নন্দীর পূজা চলবে ততক্ষণ মুখে একই মন্ত্র থাকবে। পূজা, শৈব পূজার যেমন বিধি, নন্দীর পূজা একইভাবে করবে আর একই মন্ত্র থাকবে। ওং, নন্দীর পূজার মন্ত্র লিখে নাও। ওং নন্দিনে নমঃ, ওং নন্দিনে নমঃ। এই পূজার মন্ত্র করবে। পূজার মন্ত্র করে নন্দীর প্রার্থনা করবে। নন্দীর প্রার্থনা করবে। নন্দীর প্রার্থনা করবে। আর নন্দীর প্রার্থনা কিভাবে করবে? নন্দীর প্রার্থনা তোমরা করজোড়ে করবে। নন্দীর প্রার্থনা তোমরা করজোড়ে করবে। নন্দীর প্রার্থনা করজোড়ে করবে। শৈব কৃপা পেতে গেলে অবশ্যভাবে নন্দীর কৃপা আগে প্রয়োজন। শৈব কৃপা পেতে গেলে অবশ্যভাবে নন্দীর কৃপা আগে প্রয়োজন। লিখে নাও। পৈতু বাজি কণিক দন্নান দদ্রাসভ
পতবা পতবা নিচে লেখো। ভরণ্য ভরণ্য, রিম্পু রিম্পু, ঋস্বাত ঋস্বাত, মা মা, পাদ্য পাদ্য, মুসো মুসো, পুরা পুরা। এই নন্দীর প্রার্থনা মন্ত্র তোমরা করবে, নন্দীর প্রার্থনা মন্ত্র তোমরা করবে। মনে রাখবে যে শ্রাবণ মাসে ভগবান শিবের সাধনার সাথে কিন্তু নন্দীর পূজা একান্তভাবে প্রয়োজন, একান্তভাবেই প্রয়োজন। শিব পূজা করতে গেলে, শৈব আরাধনা করতে গেলে তুমি যদি নন্দীর পূজা না করো তাহলে কিন্তু শৈব কৃপা থেকে বঞ্চিত থেকে যাবে। নন্দীর পূজা অবশ্যভাবেই করবে, নন্দীর পূজা অবশ্যভাবেই করবে। নন্দীর পূজা করলে কি হবে? নন্দীর পূজা করলে তুমি আর অর্ধগতি প্রাপ্ত হবে না। তোমার যা আধ্যাত্মিক উন্নতি হয়েছে তা থেকে তুমি অর্ধগতি প্রাপ্ত হবে না। তোমার যা আর্থিক উন্নতি হয়েছে তা থেকে আর তোমার অর্ধগতি তুমি প্রাপ্ত হবে না, তার থেকে আর তুমি ডিটোরেট করবে না। তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন প্রাপ্ত হয়েছে তা থেকে তুমি ডিটোরেট করবে না। তুমি যে চাকুরি পেয়েছো, তুমি তোমার স্যালারি স্কেল, তোমার ফেসিলিটিস তার থেকে ডিটোরেট করবে না। তুমি যে ব্যবসা করছো, অনেক পরিশ্রমে তুমি ব্যবসার যে স্থান আজকে এনেছো, তুমি সেখান থেকে আর ডিটোরেট করবে না। সমস্ত রকম অর্ধপতনকে রক্ষা করে থাকে এই নন্দীর পূজা। তোমার যে চিকিৎসার মাধ্যমে আরোগ্য হয়েছে বা তোমার প্রিয়জনের যে আরোগ্য হচ্ছে তা থেকে আর ডিটোরেট করবে না। সমস্ত রকমের অর্ধগতিকে রক্ষা করে শ্রাবণ মাসে এই নন্দীর পূজা। শ্রাবণ মাস এভাবেই তুমি কাটিয়ে ফেলো না। এমন সুযোগ এভাবে তুমি নষ্ট করো না। ऐसे अच्छे मौका ऐसे गंवाना नहीं चाहिए। এই সময়টাকে তোমাকে সাধনায় মন দিতে হবে, আর সাধনার মাধ্যমে তুমি জীবনকে সরল করতে পারবে। জীবন সরল হয় কিসে? জীবন সরল হয় কি পয়সার মাধ্যমে? জীবন সরল হয় কি একাডেমিক কোয়ালিফিকেশনের মাধ্যমে? জীবন সরল হয় কি শারীরিক বলের মাধ্যমে? এগুলো তো শুধুমাত্র শব্দ বা একটি অবস্থান মাত্র। আর ধন, একাডেমিক কোয়ালিফিকেশন, শারীরিক শক্তি, মানসিক শক্তি সব কিছুই পাওয়া যায় সাধনার মাধ্যমে। সাধনা না হলে এই কোনো কিছুই জীবনে লাভ করা যায় না। সাধনা না হলে এই কোনো কিছু জীবনে লাভ করা যায় না। তাই সাধনার পথে মনকে নিয়ে আসতে হবে। দেহ আর মনকে এক করতে হবে। দেহ অনেক সময় উপোস করে, দেহ অনেক সময় 10 মাইল 15 মাইল হেঁটে গিয়ে পূজা দেয়, কিন্তু মন দিতে চায় না। মন কি করে? মন তার মধ্যে নানা দিকে ঘুরে বেড়ায়, নানা অশান্তির কথা মাথায় আনে, নানা রকম দুশ্চিন্তাকে মাথায় আনে। তাই দেহ উপোস করে, মন উপোস করে না। দেহ উপোস করে আছে, তুমি খাবার খাওনি সকাল থেকে, আর মনে মনে নানা খাবারের চিন্তা আসছে। দেহ আজকে অফিস থেকে ছুটি নিয়েছে যে না, আজ আমি শৈব সাধনা করব, আজ আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে, আজ আমি কালীঘাটের মন্দিরে গিয়ে, আজ আমি বাবার মাথায় জল দেব, আজ আমি তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল দেব। দেহ ছুটি নিয়েছে অফিস থেকে, আর মন অফিসের নানা কাজে, মন সংসারের নানা কাজে, মন সমাজের নানা কাজে ব্যস্ত হয়ে আছে। মনে কিন্তু ভগবান শিবের জায়গা নেই, তাহলে হবে না। ভগবান শিবের জায়গা দেহে যেমন চাই, ভগবান শিবের জায়গা মনেও তেমন চাই। দেহ আর মনকে এক করে সাধনা করতে হবে। সাধনার পথ কখনো বিফলে যায় না। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, যদি কেউ সাধন মার্গে ও অগ্রগতি লাভ করতে করতে, যদি কেউ সাধন মার্গে অবিচল থাকতে থাকতে, যদি কেউ যোগপথে এগোতে উন্নতি করতে করতে সে যোগভ্রষ্ট হয়, তাহলে তার গতি কি হয়?
সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, তার নিজের মুখনিসৃত বাণী, হে অর্জুন, শুভ কার্য কখনো বিফল প্রাপ্ত হয় না। শুভ কার্য কখনোই বিফলে যায় না। সে তার সুফল অবশ্য পায় এবং সে এ জন্মে বা পরজন্মে সে আবার কোনো ধনীর গৃহে জন্মগ্রহণ করে, সে কোনো যোগীর গৃহে জন্মগ্রহণ করে পুনরায় সে যোগ পথে চালিত হতে থাকে। তাই সাধনার পথ কখনোই বিফলে যাবে না। সাধনা করতে হবে, সাধনা তোমরা করবে, এতে তোমাদের জীবন সরল হবে। এতদিন তো করনি, হয়তো এবারে করে দেখো না, এবারে শ্রাবণ মাসটা পালন করে দেখো না। আমি তোমাকে দাবির সাথে বলছি, আগামী শ্রাবণ মাসে তোমার জীবনের সমস্যা কমবে। তোমার জীবনের সমস্যা কমবে। তোমার মানসিক শান্তি বাড়বে। তোমার আর্থিক উন্নতি হবে। তোমার শরীর থেকে রোগ দূর হবে। ভগবান শিবের সাধনা কখনোই বিফল প্রাপ্ত হয় না। সরল সাধনা তোমরা সাধনা করবে। কেমন? এবারে দেখব যে চিঠি কি এসেছে। আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে সেটি পাঠিয়েছ কলকাতার গড়িয়া থেকে নমিতা ভট্টাচার্য। নমিতা ভট্টাচার্য, মা তুমি ছেলে অলোক ভট্টাচার্যের জন্য এই চিঠি লিখছ ওং নমঃ শিবায়। তুমি লিখছ, বাবা শ্রীদেব দাস আমার শতকোটি প্রণাম নেবেন। আমার একমাত্র ছেলের সম্বন্ধে জানতে চাই, ছেলের কেরিয়ার এবং বিবাহ। আর আপনি তো বলে দেন সব। আমার ছেলের জন্ম সময় পাঠালাম 7 এপ্রিল 1983 সাল, বৃহস্পতিবার, রাত্রি 8টার সময়, স্থান কলকাতা, নাম অলোক ভট্টাচার্য, ইতি নমিতা ভট্টাচার্য, গড়িয়া, কলকাতা। মা তুমি এই চিঠি আমাকে লিখেছ, এই চিঠি বাই পোস্ট আমার কাছে এসে পৌঁছেছে। আর আজকে তোমার চিঠি আজকে লটারির মাধ্যমে উঠেছে। আর আজকে তোমার চিঠি মা লটারির মাধ্যমে উঠেছে। আমি অবশ্যই তোমার এই চিঠির উত্তর দেব। মা অলোক ভট্টাচার্য তোমার একমাত্র সন্তান। মা অলোকের শুভ জন্ম তারিখ 7 এপ্রিল 1983 সাল, সেদিন ছিল বৃহস্পতিবার। রাত্রিবেলা 8টার সময়, রাত 8টার সময় অলোকের কলকাতাতে জন্ম। মা অলোকের মকর রাশি এবং তুলা লগ্ন। শ্রবণা নক্ষত্র অর্থাৎ 22 নম্বর নক্ষত্রে জন্ম। 22/10, 22 নম্বর নক্ষত্র আর 10 নম্বর রাশি। কৃষ্ণ দশমী তিথিতে অলোকের জন্ম। অলোকের বৈশ্যবর্ণ এবং দেবগণ। মা এই হলো অলোকের জন্মকুণ্ডলী। আমি অলোকের জন্মকুণ্ডলীটি এখানে আমি লিখছি, আমি উপস্থাপন করছি। মা তুমি কিন্তু অবশ্যই নোট করে নেবে। কেমন? তুমি নোট করে নেবে মা। অলোকের শুভ জন্ম তারিখ আমি বলেছি, এই হলো অলোকের জন্মকুণ্ডলী। অলোকের জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে বুধ এবং শুক্র এবং মঙ্গল। অলোকের মেষ রাশিতে আছে বুধ, শুক্র, মঙ্গল। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। অলোকের বৃষ রাশিতে কোনো গ্রহ নেই এবং মিথুনে আছে রাহু। অলোকের কর্কট রাশিতে কোনো গ্রহ নেই। অলোকের কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতে কোনো গ্রহ নেই এবং কন্যা রাশিতেও কোনো গ্রহ নেই। অলোকের লগ্ন আছে তুলা রাশিতে।
অলোকের হলো তুলা লগ্ন এবং এবং লগ্নে আছে শনি, লগ্নে আছে শনি। অলোকের বৃশ্চিকে আছে বৃহস্পতি, অলোকের বৃশ্চিকে আছে বৃহস্পতি। অলোকের ধনুতে আছে কেতু, ধনুতে আছে কেতু এবং মকরে আছে চন্দ্র, এবং মকরে আছে চন্দ্র। আর কুম্ভে কোনো গ্রহ নেই, কুম্ভে কোনো গ্রহ নেই। মিনে আছে রবি, মিনে আছে রবি। মা এই হলো অলোকের জন্মকুণ্ডলী, এই হলো অলোকের জন্মকুণ্ডলী। অলোকের জন্মকুণ্ডলীতে, অলোকের জন্মকুণ্ডলীতে কি কি গ্রহ ভালো আছে মা? অলোকের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো আছে। অলোকের জন্মকুণ্ডলীতে মা বৃহস্পতি ভালো আছে এবং এবং অলোকের জন্মকুণ্ডলীতে রবি ভালো আছে। বৃহস্পতি ভালো আছে, রবি ভালো আছে, শুক্র ভালো আছে, শুক্র ভালো আছে, রাহু ভালো আছে এবং কেতু ভালো আছে। অলোকের জন্মকুণ্ডলীতে এই গ্রহগুলো ভালো আছে। মা তুমি প্রশ্ন করেছো ছেলের কেরিয়ার সম্পর্কে, বিবাহ সম্পর্কে। তাহলে বর্তমানে অলোকের বয়স হলো মা 26+, 26+। অলোকের জীবনে, অলোকের জীবনে এই 28 বছর 9 মাস পর্যন্ত ও 4-5টা 6টা চাকুরি ছাড়বে করবে, ছাড়বে করবে এমন হবে। 28 বছর 9 মাস পর্যন্ত অলোকের জীবনে চাকরি কিছু করবে, কিছু ছাড়বে, কিছু করবে, কিছু ছাড়বে, এরকম হবে। হ্যাঁ, আর কি হবে? ওর জীবনে স্থায়ী চাকুরি হবে। 28 বছর 9 মাসের পর অবশ্যই চাকুরি অলোকের জন্য বেশি শুভ হবে। ব্যবসা থেকেও চাকুরি অলোকের জন্য বেশি শুভ হবে। এবং 31 বছর 7 মাসের পর অলোকের কর্মজীবনে আরও উন্নতি হবে। 31 বছর 7 মাসের পর অলোকের কর্মজীবনে আরও উন্নতি হবে এবং 33 বছর 8 মাসের পর অলোকের আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 33 বছর 8 মাসের পর অলোকের আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। অলোকের জীবনে, অলোকের জীবনে প্রচুর ভ্রমণ হবে। ওর এখানে নবমে রাহু আছে, ওর এখানে নবমে রাহু আছে, রাহু এখানে তুঙ্গস্থ অবস্থাতেই আছে। তাই ভারতের বিভিন্ন স্থানে ওর ভ্রমণ হবে, ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ হবে। আর ভারতের বাইরেও ও জীবনে 4 বার যেতে পারবে। তার মধ্যে 2 বার হবে এশিয়ান কান্ট্রি, 2 বারই ও এশিয়ান কান্ট্রিতে যাবে। হ্যাঁ, আর 2 বার ও যেতে পারবে, 2 বার যেতে পারবে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রি, 1 বার ইউরোপিয়ান কান্ট্রি, 1 বার আমেরিকান কান্ট্রি, 2 বার ও যেতে পারবে এশিয়ান কান্ট্রিতে। এটা ভ্রমণের ছক, এই ছকটাই ভ্রমণের। আর দেশের মধ্যে ওর প্রচুর ভ্রমণ হবে, দেশের মধ্যে ওর প্রচুর ভ্রমণ হবে। অলোক খুব শৌখিন, ওর সপ্তমে আছে এখানে শুক্র, ওর মধ্যে শৌখিনতা আছে, ওর মধ্যে শৌখিনতা আছে। অলোকের লগ্নে শনি আছে বলে মা দাঁতের একটু সমস্যা থাকবে, অম্বল অ্যাসিডিটি, একটু পেটের সমস্যা থাকবে, দাঁতের একটু সমস্যা থাকবে, অম্বল অ্যাসিডিটি, একটু পেটের সমস্যা থাকবে, একটু চর্মরোগ থাকবে, একটু চর্মরোগ থাকবে। অশ্ব বা পাইলসের সমস্যা ওকে একটু বিব্রত করবে। অশ্ব বা পাইলসের সমস্যা অলোককে একটু বিব্রত করবে। চুল একটু উঠে যাওয়া সম্ভব, একটু চুলের সমস্যা দেখা দেওয়াও সম্ভব। হ্যাঁ,
আর এই মঙ্গল আর শনি এরম আছে বলে একটু চর্মরোগ আসতে পারে, সেটা এখন নয়। চর্মরোগের প্রভাবটা দেখা যাচ্ছে 32 বছরের পরে চর্মরোগের প্রভাবটা একটু বাড়তে পারে। 32 বছর 5 মাসের পরে চর্মরোগের প্রভাবটা বাড়তে পারে। অলোকের লেট ম্যারেজ হবে। অলোকের জীবনে ম্যারেজটা অনেকটাই দেরিতে আছে। ওর শুভ ম্যারেজ আছে। ওর 36 বছর 5 মাসের পর অলোকের শুভ বিবাহ যোগ আছে। অলোকের অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ শুভ হবে। লাভ ম্যারেজের যোগ আসবে। লাভ ম্যারেজের যোগ ওর আসবে এই 26 বছর 3 মাস থেকে ওর লাভ ম্যারেজের যোগ আছে, কিন্তু সেটা কখনোই শুভ নয়। অলোকের পক্ষে অ্যারেঞ্জ ম্যারেজ শুভ। অলোকের চাকুরিজীবী মেয়ের সাথে বিয়ে হবে। মেয়ে কোনো চাকুরি করবে। অলোকের চাকুরিজীবী মেয়ের সাথে বিয়ে হবে। মেয়ে বিয়ের আগে থেকেই কোনো চাকুরি করবে। মেয়ে শিক্ষিত হবে। অলোকের স্ত্রী লেফট হ্যান্ড হতে পারে। অলোকের বাহাতি মহিলার সাথে, বাহাতি মেয়ের সাথে বিয়ে হবার সম্ভাবনা আছে। অলোকের জীবনে বিয়ের ওই সময় শুভ, 36 বছর 5 মাসের পর তারা 2 ভাই বোন বা 2 বোন হবে। অলোকের উত্তরাধিকার সূত্রে অলোকের একটু শ্বশুর বাড়ির সম্পত্তি পাওয়ার যোগ আছে। উত্তরাধিকার সূত্রে অলোকের একটু শ্বশুর বাড়ির সম্পত্তি পাবার যোগ আছে। অলোকের জীবনে 35 বছর 7 মাসের পর অলোকের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 35 বছর 7 মাসের পর অলোকের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 41 বছর 5 মাস থেকে শুরু করে 43 বছর 9 মাসের মধ্যে অলোক নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। লিখে নাও মা, 41 বছর 5 মাস থেকে 43 বছর 9 মাসের মধ্যে অলোক নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। অলোকের বন্ধু আর আত্মীয়র মধ্যে অলোককে একটু হিংসে করবে। বন্ধু আত্মীয়র মধ্যে কেউ কেউ অলোককে একটু হিংসে করবে, একটু জেলাস করবে। যে কোনো রিলেশন অলোকের খুব ভালোভাবে শুরু হবে, কিন্তু রিলেশনটা পরে গিয়ে একটু মনোমালিন্য, শত্রুতা হয়ে যেতে পারে। শনি মঙ্গলের যোগ আছে বলে বন্ধুত্ব, যে কোনো রকম পরিচয় প্রথমে খুব মিষ্টতা থাকবে, কিন্তু কয়েক বছর পরে বা কয়েক মাস পরে একটু সম্পর্কটা একটু শত্রুতা হতে পারে। তারাই একটু অলোকের বিরোধিতা বা শত্রুতা করতে পারে। এবং অলোকের পক্ষে 45 বছর 10 মাসের পর অলোক জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। 45 বছর 10 মাসের পর অলোক জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। অলোকের পক্ষে গাড়ি না কেনাটাই শুভ হবে। গাড়ির যোগটা তেমন নেই, কিন্তু বাড়িঘর হবে। অলোকের জীবনে শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং, এগুলো সব আমি বলে দেব মা, এগুলো সব লিখে নেবে। বর্তমানে অলোকের কোনো সেরকম মনের মতো চাকুরি হচ্ছে না, স্থায়ী চাকুরি হচ্ছে না। বর্তমানে অলোকের মনের মতো স্থায়ী চাকুরি হচ্ছে না। অলোক বর্তমানে অনেকগুলো চাকুরি পরিবর্তন করছে। গত 3.5-4 বছরে চাকুরির পরিবর্তন করছে। অলোকের ভালো চাকুরি হবে 28 বছর 9 মাসের পরে। 28 বছর 9 মাসের পরে অলোকের স্থায়ী চাকুরি হবে।
বর্তমানে অলোকের সব কাজে কিছু না কিছু বাধাই আসতে, কোনো কাজটাই অলোকের একসাথে একবারে হচ্ছে না। মনে অলোকের অস্থিরতা আছে, একটু হতাশা ডিপ্রেশন আছে। কেমন? ওর পক্ষে 32 বছর 2 মাস পর্যন্ত জলে, সমুদ্রে, নদীতে, সুইমিং পুলে, পুকুরে কোথাও ডুবিয়ে স্নান না করলে শুভ হবে। 32 বছর 2 মাস পর্যন্ত কোথাও ডুবিয়ে স্নান না করলে শুভ হবে। ভয় পাবে না। একটা কথা বলি, আগে বলো ভয় পাবে না। মঙ্গল শনির জন্য একটু হাড় ভাঙতে পারে, একটু রক্তপাত হতে পারে, এটা ভয় পেও না, এটা একটু তুমি কাটিয়ে নেবে। হ্যাঁ, মঙ্গল শনিটার জন্য একটু রক্তপাত একটু হতে পারে, এটা তুমি কাটিয়ে নেবে। অলোকের জন্য আমি বলবো শুভ মন্ত্র, বলবো আমি শুভ নিয়ম, সবই বলবো। তাহলে অলোকের জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 1, 2, 7, 9, 10, 11, 16, 18, 19, 20, 25, 27, 28 এবং 29 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো অলোকের পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ অলোক এই সব তারিখে করবে, সেটা অলোকের পক্ষে সফল হবে, সেটা অলোকের পক্ষে সাকসেস হবে। অলোকের জন্য শুভ চিহ্ন, অলোকের জন্য শুভ চিহ্ন, অলোকের জন্য শঙ্খ হলো মঙ্গলময় চিহ্ন বা শুভ চিহ্ন। অলোকের ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে শঙ্খের স্টিকার লাগাবে। অলোকের শোবার ঘরের দেওয়ালেও শঙ্খের স্টিকার লাগাবে। অলোকের মোবাইল ফোনেও শঙ্খের ছবি রাখবে। অলোকের জন্য শুভ রং লাল, ধূসর। লাল রং শুভ, ধূসর রং শুভ, হলুদ রং শুভ এবং অলোকের জন্য উজ্জ্বল সাদা রং শুভ। এই সবগুলোর মধ্যে উজ্জ্বল সাদা অলোকের জন্য সব থেকে শুভ। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় অলোক বেশি বেশি করে ব্যবহার করবে। সিংহ রাশির সাথে বিয়ে শুভ হবে না। বৃষ রাশির সাথে বিয়ে শুভ হবে না, বিশেষত রোহিণী নক্ষত্রের সাথে বিয়ে শুভ হবে না এবং কুম্ভ লগ্নের সাথে বিয়ে শুভ হবে না। এগুলো বাদ দিয়ে যে কোনো রাশি লগ্নের সাথে বিয়ে করাতে পারবে। ওর পক্ষে খুবই শুভ হবে। মিথুন রাশির সাথে বিয়ে খুব শুভ হবে, ধনু রাশির সাথে বিয়ে খুব শুভ হবে। অলোকের জন্য শুভ দিক পশ্চিম এবং উত্তর। পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। পশ্চিম দিকে মুখ করে বসে অলোক যে কোনো শুভ কাজ করবে বা উত্তর দিকে মুখ করে বসে অলোক যে কোনো শুভ কাজ করবে। পশ্চিম দিকে মুখ করে বসে অলোক যে কোনো শুভ কাজ করবে বা উত্তর দিকে মুখ করে বসে অলোক যে কোনো শুভ কাজ করবে। অলোকের পক্ষে শুভ যোগাসন, পাদহস্তা আসন আর কুক্কুটা আসন অলোকের জন্য শুভ যোগাসন। পাদহস্তা আসন এবং কুক্কুটা আসন অলোকের জন্য শুভ যোগাসন। অলোকের জন্য শুভ নিয়ম নীল অপরাজিতার মূল আর সাদা অপরাজিতার মূল আর বেরোলা মূল আর ভিঙ্গরাজ মূল একসাথে সমপরিমাণে অগরু এবং গোমূত্র যদি না পাওয়া যায় তাহলে শুধু অগরু দিয়েই করবে। অগরু দিয়ে বেটে তুমি কপালে এইভাবে তিনটে টিক্কা
প্রতি শনিবার দিন ধারণ করবে, অলক ধারণ করবে এবং সেটা 5 মিনিট পর ধুয়েও ফেলতে পারবে, সেটা 5 মিনিট পরে ধুয়ে ফেলতে পারবে। আর কি করবে? আর প্রতি মঙ্গলবার দিন কলা পাতায় বা শাল পাতায় খাবার খাবে। প্রতি মঙ্গলবার দিন কলা পাতা বা শাল পাতায় খাবার খাবে এবং একটি আমলকি ঘি দিয়ে ভেজে খাবে অলকের জন্য শুভ মন্ত্র, ওং হস্তাভ্যাং কলশদায়া মৃত রসৌরা প্লাবয়ত্তং শিরো নিচে লেখো দাভ্যাং তো দধতাং মৃগাক্ষ বলয়ে দভ্যাং বহত্তং পরম নিচে লেখো সচ্চা ভোজ নবেন্দু মুকুটং দেবং ত্রিনেত্রম ভজে। এই মন্ত্রটা তিনবার অলোক অথবা অলোকের হয়ে মা তুমি জপ করবে। কেমন? এই শ্রাবণ মাসে অথবা জন্মাষ্টমীর আগে তুমি শুধু এইটুকুই তোমার সমস্যা, এই মঙ্গল আর শনি একটা বীজযোগ হয়েছে, আর এটি আরেকটুখানি বেশি কেন সমস্যা হচ্ছে জানো? কারণ এই তুলা লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ হলো শনি আর মারক গ্রহ হলো মঙ্গল। তুলা লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ হলো শনি আর মারক গ্রহ হলো মঙ্গল। এই জন্য এটা একটু সমস্যা আছে মা, এইটা একটু প্রতিকার করবে মঙ্গল শনি বীজযোগ, আর একটু কেমদ্রুম যোগটার প্রতিকার করবে। কেমন? বিবাহ অবশ্যই ছক মিলিয়ে হতে হবে। বিবাহ অবশ্যই কিন্তু দুজনের মধ্যে ছকের বিচার করে, দুটো ছকের মধ্যে মা বিচার করে বিয়ে হলে শুভ হবে। চলো আমরা দেখি যে অলোকের এই জন্মকুণ্ডলীটা 21টা স্টারের মধ্যে কটা স্টার পাচ্ছে। অলোকের এই জন্মকুণ্ডলীটা 21টা স্টারের মধ্যে কটা স্টার পাচ্ছে আমরা সেটা মা দেখে নেব। আর যারা তোমরা চিঠি পাঠাতে চাও বা যারা তোমরা মন্দিরে এসে দেখা করতে চাও, তোমরা অবশ্যভাবেই দেখো যে এই ঠিকানাগুলো যাচ্ছে বা কবে অনুষ্ঠান দেখতে পাবে সেটাও যাচ্ছে। দেখি অলোকের এই জন্মকুণ্ডলীটা 21টা স্টারের মধ্যে কটা স্টার পেয়েছে। 21টা স্টারের মধ্যে অলোকের এই জন্মকুণ্ডলীটা মা আমরা গুণে দেখি। এই 21টা স্টারের মধ্যে অলোকের জন্মকুণ্ডলীটা 9টা স্টার পেয়েছে মা। 1 2 3 4 5 6 7 8 9 9টা স্টার পেয়েছে। কেমন? অলোকের জীবন সুন্দর হোক, তোমাদের সকলের জীবন সুন্দর হোক, তোমরা সুখে থাকো। সকলে হাত জোর করে বলো, ভগবান শিবের প্রতি সমর্পিত হয়ে বলো, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।